সেদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শ্রীভূমি বনাম সারদান সমিতির ম্যাচ 2-2 গোলে ম্যাচ ড্র। সারদান সমিতির অন্যতম গোলদাতা সোহেল আলী ওয়াহাব। ম্যাচ শেষে তার খোঁজ ওয়াহাব কোথায় আবার তার নিজের দেশে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। যে দেশটা রুক্ষ মরুভূমির মতন স্তব্ধ, বাস্তবতা, সেই বাস্তবতার খোঁজ করতেই আমরা গিয়েছিলাম রিপন স্ট্রিটের ওয়াহাবের খোঁজে। একটা ফুটবলারের সাকসেস স্টোরির পাশে এভাবেই চলে তার সংগ্রামী লড়াই। পরস্পর দুটো সমান্তরাল সরলরেখা বললেও হয়তো ভুল হবে, কঠিনভাবে আঁকা সেই রেখা। রিপন স্ট্রিটের এক গিঞ্জি বাড়ি, তার দ্বিতীয় তলায় এক কামরার একটি ছোট্ট ঘর, 5 জনের সংসার, 5টা পেট চলে। কার ওপর ভিত্তি করে? স্কুটির ওই এক্সিলেটারের হাতের ওপর। দ্রুত পৌঁছে যেতে হবে কাস্টমারের বাড়ি। প্রচণ্ড টেস্টি খাবারের অর্ডার এসেছে সেই খাবার নিয়ে। না, তবে এই খাবার ছোঁয়া যাবে না। भाई ये डिलीवरी कहाँ देना है? ये डिलीवरी कलंगा बाज़ार में देना है। कलंगा बाज़ार तो वो दुकान से आप उठा रहे हैं? जी हाँ। प्रैक्टिस के बाद हर दिन ये काम करते हैं? जी हर दिन। कितना दूर जाते हो आप? 8 किलोमीटर से अंदर जाता है। 1 किलोमीटर से अंदर? 8 किलोमीटर। তার এই লড়াই থেকেই পরিবারের পুণ্যবৃত্তি হয়, তার সঙ্গে ওই ফুটবল। আহা, কি সহাবস্থান! খেলার সঙ্গে সঙ্গে এই কাজটা মূলত বেছে নেওয়ার কারণটা কি? কারণটা আছে কি, আমি তো নিজের বাড়িতে খরচা চাই না, আমি নিজের খরচায় থাকি। ফুটবলের খরচাটা তুমি নিজেই চালাতে চাই আমি। আচ্ছা, আর বাড়িতে আমার কি করেন? বাবা আমার হোটেলে কাজ করে, আর বোন আমার কলেজে পড়ে, একটা ক্যালকাটা গার্লসে। আচ্ছা, তো বাড়িতে কে রয়েছেন? আমার বাড়িতে ভাই আছে, আমার মা বাবা আছে, আর আমার বোন আছে। আচ্ছা, ফুটবল তোমার যে কখন তোমার স্ট্রাগল পিরিয়ডটা সবচেয়ে কখন কঠিন ছিল? মানে বুঝিস সেই লকডাউন সময় অনেক টাফ ছিল, কিন্তু বাবার হোটেলটা বন্ধ হয়ে গেছিলো, ভাইয়ের কাজ বন্ধ হয়ে গেছিলো, আমি বাড়িতে থাকতাম। মানে অনেক সেই সময় অনেক প্রবলেম হয়েছিল। বাবা বাইরে জিনিসপত্র বিক্রি করতো, তারপরেই জিনিসপত্র বিক্রি করতে হয়েছে বাড়ি, সেই সব ছাড়িয়ে তুমি এখন ফুটবল খেলছো। হ্যাঁ। তো আগামী দিনে নিশ্চয়ই পরিবারের পাশে দাঁড়াতে চাও। জি। সেটা কি ফুটবল খেলেই? হ্যাঁ, ফুটবল খেলেই, সেইটাই। ফুটবল খেলেই নিজেকে 5 বছর পর কোথায় দেখতে চাও? নিজেকে আমি দেখতে চাই কি আমি আইএসএলে খেলি, আই লিগে খেলি, যেহেতু ওপরের লেভেলে আমি খেলতে পারি, নিজেকে প্রমাণ করতে পারি। এর আগে কোথায় খেলেছিলে? এর আগে আমি চাঁদনিতে ছিলাম। আচ্ছা, এটাই কি প্রিমিয়ার ডিভিশনে প্রথমবার খেলছো? আমি ফার্স্ট টাইম খেলছো। বললে দিদি কলেজে পড়ে, এই বোন কলেজে পড়ে, সেক্ষেত্রে আগামী দিনে বোনের বিয়ে শাদী সেই সমস্ত তোমাকে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি বলেছি, আমি কথা দিচ্ছি কি আমি করব। তুমি করবে সেটা ফুটবল খেলে? সেইটা ফুটবল খেলে বোনের বিয়ে শাদী করাবে, আর আগামী দিনে পরিবারের পাশেও দাঁড়াবে। নিশ্চয়ই। এই ডেলিভারিটা কতক্ষণ করো? যদি আমি মানে সকালে প্র্যাকটিস থাকে তো আমার আস্তে আস্তে মানে 3টা বেজে যায়। আমি 4টে দিয়ে জয়েনিং করি, তো 4টে দিয়ে করলে আমাকে 1টা-1:30টা পর্যন্ত করতে হয়। যখন আমার প্র্যাকটিস দুপুরবেলা হয়, মাত্র মানে 2-1:30 হয়, তাহলে বাড়ি আসতে 7 বেজে যায়। তারপরে আমি যদি 7টার সময় দিয়ে কাজ করি, সবসময় 1:30-2টা বেজে যায়। কতক্ষণ ডিউটি করো মোটামুটি? 8 আওয়ার্স করতে হয়। 8 ঘন্টা করতে হয়। ফুটবল খেলেই ছোট বোনের বিয়ে দিতে চান ওয়াহাব। প্রথমবার প্রিমিয়ার খেলে প্রথম ম্যাচেই গোল। প্র্যাকটিসের পর প্রতিদিন এই খাবার ডেলিভারির কাজ। ওয়াহাবের মা সায়রা বিবি বলছিলেন, ইচ্ছে না থাকলেও নিজের খরচ চালানোর জন্য এই ডেলিভারির কাজ করতে বাধ্য হয় ছেলে। ও ছোটই দিয়ে খুব শখ আমি ফুটবল খেলবো, তার জন্য
কোনো দিনে মাঠে খেলতে যেত ছেলেদের সঙ্গে, ছোটোই বাচ্চা দিয়ে ও ছেলেদের সঙ্গে ভিক্টোরিয়া ও যেখানে খেলা হয় হ্যাঁ চলে যেত খেলতে। যে কখনো বারণ করেছেন যে যে কাজটা যে করে? না, আমি বারণ করিনি কখনো। ওর মনের এ আছে, আমি কেন বারণ করিনি। নিজেরটা নিজে নিজে করে? হ্যাঁ, নিজেরটা ও নিজের সব নিজের করে, খেলা করে, কাজ করে, নিজের যে এ আছে সব ও নিজের করে, আমাদের কিছু নেয় না। ও জানে তো মার বাবার অত হয় না, তাই জন্য নিজে কষ্ট করে, রাতে ডিউটি করে, ও নিজের সমস্যা করে। রাতে রুটিও করে? হ্যাঁ, কখনো রাতে ডিউটি করে, কখনো দিনে ডিউটি করে। যখন খেলা থাকে তখন ও চলে যায় খেলাতে, তবে কাজটা বন্ধ করে দেয়, অন্য লোককে দিয়ে দেয়। হ্যাঁ, অন্য লোককে দিয়ে দেয়। ও বলছে যে ফুটবল খেলেই পরবর্তীকালে সংসার চালাবে, সেটাই আপনিও চান যে ফুটবল? হ্যাঁ, আমার ছেলে যেটা মনে আছে আমি ওটাই চাই। হ্যাঁ, আমার ছেলে যা ইচ্ছা আছে আমি ওটাই চাই। ওয়াহাবের এই জীবনযুদ্ধের লড়াই সত্যিই হয়তো অনুপ্রেরণা যোগাবে সকলকে। ফুটবলের সঙ্গে তার এই লড়াই একদিন সার্থক হোক। আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য, শান্তি, দয়া, প্রেম। ওয়াহাবের প্রতিটা লড়াই সার্থক হোক। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।